জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি টপিক। দেখো এখানে যে এই যে আমরা সেট থিওরি তো এতদিন করলাম, আমি অলরেডি দুটো ক্লাস দিয়ে দিয়েছি, আজকের 3 নম্বর ক্লাস। এরপরে আমি আরও দেবো, যেমন তোমাদের ধরো এখনও ইগুলি দেখানো হয়নি, তোমাদের সিম্বলগুলি দেখানো হয়নি। সিম্বলগুলির কাজ কিছু আমরা দেখিয়েছি বা করেছি, আমরা বেসিক্যালি সিম্বলের কাজ দেখব এবং তারপরে আমরা আরও দেখব যে কতগুলি অপারেশন রয়েছে, কি করে এগুলি ভেন ডায়াগ্রামের সাথে করা যায় সেগুলি। আজকে কিছুটা তোমাদের নাম্বার সিস্টেম বা কিছু সিম্বল সম্পর্কে তোমাদের ধারণা অলরেডি হয়ে যাবে। এই যে রিপ্রেজেন্টেশন অফ সেট, অর্থাৎ সেট লেখার মানে উপস্থাপন করার অনেকগুলি বুদ্ধি রয়েছে, অর্থাৎ আমরা সেটকে কিভাবে উপস্থাপন করতে পারি তার উপরেই আজকে ভিডিও। তো আশা করি তোমাদের এতে অনেকটাই উপকার হবে। তোমরা অবশ্যই সেট সম্পর্কে যে আমি ক্লাসগুলি দুটো দিয়েছি অলরেডি, তোমরা অবশ্যই দেখো এবং এর নিচে এই ভিডিওর নিচে অবশ্যই সেগুলি ডেসক্রিপশন পাবে এবং এই ভিডিও ওই যে আগের যে ভিডিওগুলি দেওয়া হয়েছে তাতেও তোমাদের সেই আশা করি এর যে লিঙ্ক থাকবে। প্রথমের ক্লাসগুলি তোমরা যদি দেখো তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে অনেকটা। তো চলো আমাদের সেট থিওরিতে কি আছে, মানে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটকে, সেটাকে আমরা দেখব আজকে। তো একে একে আমরা দেখতে থাকি। দেখো এই যে সেট তত্ত্ব আমরা বলতে কি বুঝি, এটাকে আজকে নতুন করে আর বলবো না, কারণ এর জন্য ভিডিও রয়েছে, তোমরা ভিডিওকে দেখো আর এর ডেসক্রিপশন লিঙ্কে সেই ভিডিওর লিঙ্ক পাবে। ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই লিঙ্ক থাকবে, তোমরা আগে ওটাকে দেখো সেট বলতে কি বুঝো, তারপরে এই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। যে সেট তত্ত্বকে আমরা যেমন এক এক ব্যক্তি এক এক রকম কথা বলে, এটাই তো সিস্টেম, কারণ সবার কথা একরকম হবে না, এটা আমরাও জানি। তো সেট তত্ত্ব উপস্থাপন করার জন্য কয়েকটা পদ্ধতি তৈরি করা হয়েছে, অর্থাৎ কেউ মনে করতে পারে এই পদ্ধতি আমি না করলে অন্য একটা পদ্ধতি করি, যেমন একটা অঙ্ক করার জন্য অনেক ধরনের পদ্ধতি আমাদের থাকে, ঠিক সেম এখানেও রয়েছে। সে সেটকে কিভাবে উপস্থাপন করা যেতে পারে সেই হিসেবে এখানে 3টি পদ্ধতির কথা বলা হয়েছে। এক বর্ণনামূলক পদ্ধতি, মানে ডেসক্রিপটিভ পদ্ধতি, অর্থাৎ যেমন আমরা ভাষার মাধ্যমে যেগুলি বলি যে কাল 10 টাকা দিয়ে আমি 10 কেজি মুড়ি এনেছি ধরো, তাহলে এটা ভাষা, এটা হচ্ছে ডেসক্রিপটিভ। এবং পরে আরেকটা রয়েছে যে রোস্টার পদ্ধতি বা টাবুলার পদ্ধতি। রোস্টার বা টাবুলার বলতে আমরা কি বুঝি, যে রোস্টার পদ্ধতি বা টাবুলার পদ্ধতি মানে এটা হচ্ছে এক ধরনের যে বর্ণনার ভিত্তি একটা গঠনমূলক, তাই তো। তাহলে এই মানে আমরা গঠনমূলক একটা বিষয়কে এখানে দেখব। আর একটা রয়েছে দেখো এখানে নিয়মানুগ পদ্ধতি বা সেটের গঠনমূলক আকারগত পদ্ধতি, যে রুল মেথড বা সেট বিল্ডার মেথড বলি আমরা যেগুলিকে। তাহলে একটা রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড, আমরা এই ট্যাবুলারকে আমরা জানবো ট্যাবুলার আসলে কি, বর্ণনামূলক, এবং আরেকটা নিয়মানুগ, সেটাকে আমরা দেখব। এই যে সবার প্রথমে তোমাদের সামনে রয়েছে দেখো বর্ণনামূলক পদ্ধতি। তো বর্ণনামূলক পদ্ধতি বলতে আমরা কি বুঝি, বা বর্ণনামূলক পদ্ধতিতে তোমাদের মোটামুটি আমি কিছুক্ষণ আগে একটু বলে দিলাম যে এই পদ্ধতি কি বলে, এই পদ্ধতির বিশেষত্ব কি। এখানে সেটের অন্তর্গত প্রত্যেকটি উপাদানকেই আমরা কিভাবে লিখব, সুনির্দিষ্ট মানে উপাদানকে সুনির্দিষ্ট বর্ণনা প্রদত্ত, মানে অ্যাকচুয়ালি বর্ণনা দেওয়া। যেমন ঘরে 50 জন মানুষ আছে, আমি এক্সাক্ট কি করেছি 50 জন মানুষ আছে, আমি এটা কি বললাম ভাষায় প্রকাশ করলাম। তাহলে আমার সেট কেমন হবে, যে ঘরে 50 জন মানুষ আছে, তাহলে আমি এরকম একটা লিখতে পারি, ঘরে 50 জন মানুষ আছে। তাহলে এটা আমার একটা কিন্তু সেট। এটা কি করা হয়েছে, সুনির্দিষ্টভাবে ভাষার মাধ্যমে বর্ণনা করা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার কি একটা সেট। তাহলে এই সেটের ক্ষেত্রে যে বর্ণনামূলক উপাদানগুলিকে কি বলা হয়, কার্লি ব্র্যাকেট দ্বারা সুনির্দিষ্ট করা হবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা সেটকে কার্লি ব্র্যাকেট দ্বারাই তাকে কি করা হয়, নির্দেশিত করা হয়, অর্থাৎ এটাই একটা সেট। এই যে কার্লি ব্র্যাকেট দেওয়া হলো এটা হচ্ছে একটা সেট। এ
ইকুয়াল টু এটা একটা সেট। তো এর মধ্যে এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এগুলি সব আমি পড়িয়ে দিয়েছি এবং করে দিয়েছি। এমটি সেট, সেটের কতগুলি তোমরা সেই ভিডিও দেখতে পারো, ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়াই রয়েছে, তোমরা দেখে নিও যে কতগুলি সেট রয়েছে। সেটের মানে ইকুয়াল সেট, এমটি সেট, প্রপার সেট, সাবসেট, এগুলি সব দেওয়া রয়েছে, তোমরা সেগুলি দেখে নিও। এবং দেখো এখানে বলা হয়েছে যেমন 10 থেকে কম বিজোড় সংখ্যা গঠিত সেট, যদি এরকম বলা হয় যে 10 থেকে কম বিজোড় সংখ্যার একটি সেট, তাহলে এমন একটা সেট যেখানে 10-এর কম থাকবে কিন্তু সেগুলি বেজোড় সংখ্যা থাকবে। তাহলে দেখো এই যে একটা সেট তৈরি করা যায়, সেট এ সমান সমান বিজোড় সংখ্যা 10 থেকে কম, তাহলে একটা সেট তৈরি হয়ে গেল। তাহলে এটাকে কি করলাম, আমি ভাষার মাধ্যমে ব্যাখ্যা করলাম। এবং এটাকে কি বলছে যে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা। তাহলে সেটকে আমরা কি করি, সেটকে বলাই হয়েছে ওয়েল ডিফাইন্ড। তাহলে সেট যখন ওয়েল ডিফাইন্ড, তাহলে ওয়েল ডিফাইন্ড বলতে তো সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করতেই হবে, যে উপাদানগুলি সুনির্দিষ্ট সংজ্ঞায়িত থাকবে এবং আলোচ্য যে উদাহরণটি রয়েছে সেক্ষেত্রে তার ভিত্তি করে সঠিক সেটটি গঠন করতে আমরা এই সেটটি গঠন করতে পারবো। তাহলে এই দেখো এই যে বর্ণনা দেওয়া হলো যে 10 সংখ্যা বেজোড় সংখ্যা দ্বারা গঠিত হবে এবং 10-এর নিচে থাকবে, তাহলে আমরা এটাকে এরকম করতে পারি না যে সেট এ, আমরা যে সেটটা শিখেছি সেট এ, তা বেজোড় সংখ্যা কত, 1, 3, 5, 7, 9, তাহলে এটা একটা সেট। তার মানে আমরা আজকে এটা শিখছি কেন, আমরা সেট তত্ত্বের উপস্থাপনা শিখবো কেন, কারণ তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ডেসক্রিপটিভ দেখালো একটা সেট দেওয়া রয়েছে, সেটাকে তারা বলতে পারে যে এটা ট্রাবুলার মেথড তৈরি, ট্রাবুলার মেথডে কিভাবে এটাকে লেখা যেতে পারে, তার রোস্টার বা ট্রাবুলার মেথডে বা সেট বিল্ডার মেথডে আমরা কিভাবে লিখতে পারি। তাহলে দেখো এটা ডেসক্রিপটিভ, কিন্তু এটা কি আমার ট্রাবুলার। আবার যদি এটাকে যদি আমার বলে যে কি বলে এটা নিয়মানুগ পদ্ধতি বা সেটের গঠনমূলক বা আকারমূলক পদ্ধতি, তাহলে আমরা তখন কি লিখব, সেট এ সমান সমান কি এক্স সাচ দ্যাট। তাহলে সাচ দ্যাট কেন ব্যবহার করা হয়, সাচ দ্যাট অ্যাকচুয়ালি কোনো শর্তকে নির্দেশ করে, কিন্তু এগুলি সব তোমাদের এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে এই চিহ্নগুলি কিভাবে ব্যবহার করছি কোথায়। তাই সাচ দ্যাট এক্স বিলংস টু কি, এক্স বিলংস টু কি মানে অড নাম্বার, তাহলে অড নাম্বারকে ও দ্বারা এখানে ইভেন নাম্বার বা অড নাম্বার, এরকম ধরো আমরা অড নাম্বারকে ও দ্বারা একটা চিহ্নিত করে দিলাম, অ্যান্ড তাহলে কি, তাহলে 1, তাহলে এক্স বিলংস টু অড নাম্বার কমপ্লিট। তাহলে এক্স বিলংস টু অড নাম্বার, তাহলে এটাকে আর একটু তোমাদেরকে লিখতে হবে, কি লিখতে হবে, যে 10-এর কম, যে অড নাম্বার বিলংস টু কি 10-এর কম, তাহলে এক্স বিলংস টু 10-এর কম। তাহলে এক্স কি করতে হবে, এক্স 10-এর কম থাকতে হবে, তাই 10-এর কম থাকতে হবে সে অড নাম্বার, তাহলে সে 1, 2, 3, 4 এর থেকে মানে এর ভেতরে কিন্তু 10-এর কম, 10-এর থেকে বড় হওয়া যাবে না। তাহলে তোমাদের কাছে গঠনমূলক পদ্ধতি কিন্তু আশা করি পরিষ্কার হয়ে গেল, মানে গঠনমূলক বলতে বর্ণনামূলক পদ্ধতি। এরপরে আমরা আসবো যে রোস্টার পদ্ধতি। আমাদের সামনে রয়েছে কি রোস্টার পদ্ধতি, যে রোস্টার পদ্ধতি তাহলে কি, তাহলে রোস্টার পদ্ধতি দেখা গেল রোস্টার পদ্ধতি বর্ণনামূলক পদ্ধতি থেকে অনুসৃত, তাহলে বর্ণনামূলক পদ্ধতিকেই অনুসরণ করা হয়েছে। এক্ষেত্রে এরও কার্লি ব্র্যাকেট দ্বারা এখানে ব্যবহার করা হয়। দেখো এখানে বলাই হয়েছে যে কার্লি বন্ধনীর সাহায্যে সেটের উপাদানগুলি আবদ্ধ করি, তাহলে কার্লি ব্র্যাকেট দ্বারা যে সেটের উপাদানগুলিকে আবদ্ধ করব এবং তার মধ্যে কি থাকবে, তার মধ্যে থাকবে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কমা 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 দিয়ে কি করব দেখাবো। এই দেখো এখানে উপাদান থেকে কমা, এই কমা চিহ্নটা ব্যবহার করতে হবে এবং সেটাকে বোঝানোর জন্য, মানে সেটকে একটা উপাদান অন্য একটা অপর একটা উপাদান থেকে পৃথক করার জন্য বোঝানো হয়ে থাকে। কি করা হয়, কমাকে কেন ব্যবহার করা হয়, কমাকে এই কারণেই ব্যবহার করা হয় যে অন্য একটা এলিমেন্ট থেকে ওই এলিমেন্ট আলাদা সেই হিসেবে। তাহলে আমরা একটা উদাহরণ নিতে পারি, যে উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে, সেটের অন্তর্গত সকল জোড় সংখ্যা যারা 12 থেকে কম। তাহলে দেখো
এইবার এই সেটের আদর্শ আকার আমরা কি বললাম যে সেটকে আমরা সবসময় আমরা জানি বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয়। তোমরা যারা এখনো মনে হচ্ছে এগুলি একটু উল্টোপাল্টা, তারা প্রথম ভিডিও আমি ক্লাস নাম্বার 1 ক্লাস নাম্বার 2 এগুলি দেখো, তারপরে এই ভিডিওটা তোমরা দেখো। তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল, কারণ তাছাড়া তোমরা বুঝতে পারবে না, এখানে এসে সমস্যা হচ্ছে তোমাদের হয়তো। তাহলে এখানে বলা হয়েছে 12 থেকে কম জোড় সংখ্যা। আমার জোড় সংখ্যা কি? তাহলে 2। তাহলে দেখো এখানে করেই দিয়েছি আমি যে 2 4 6 8 10। তাহলে 12 থেকে কম। তাহলে এর পরের সংখ্যা কত? তাহলে এর পরের সংখ্যা 12। তাহলে এটা কি ওয়েল ডিফাইন্ড? তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়েল ডিফাইন্ড। কেন? কারণ সেট সবসময় কি হতে হবে? ওয়েল ডিফাইন্ড হতে হবে। তাহলে এখানে দেখো এটা তাহলে আমার কি ছিল? এটা ছিল আমার বর্ণনামূলক পদ্ধতি, আর এটা তাহলে আমার কি হলো? ট্রাবুলার পদ্ধতি। তাহলে যদি কেউ আমাকে বলে যে 1 থেকে 10-এর মধ্যে তুমি সংখ্যা লেখো, 1 থেকে 10, ঠিক আছে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা যদি আমার লিখতে হয়, সেট এ যে একটা সেটের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আছে, যে ন্যাচারাল নাম্বারের একটা সেট, তাহলে কিন্তু সেই সেট কি 10 পর্যন্ত সংখ্যা থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু তোমার ইভেন নাম্বার অড নাম্বার কিছু বলেনি, যে স্বাভাবিক সংখ্যার একটি সেট লেখো যা 10-এর বেশি নয়। তাহলে আমরা 10-এর বেশি লিখতে পারবো না। তার স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা শূন্য বাদে সবই স্বাভাবিক সংখ্যা। তাহলে শূন্য বাদে, তাহলে মাইনাসও যাবে না, তাহলে 1 থেকে শুরু। তাহলে 1 2 দেখো প্রত্যেকটার মধ্যে কমা 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 দিয়ে আমরা করেছি। তাহলে এগুলি কি? তাহলে চিহ্নিত দ্বারা যে ট্রাবুলার বলা হয়েছে কিসের জন্য? যে প্রত্যেকটি সংখ্যা যথাযথভাবে চিহ্নিত করা হয়েছে, সুনির্দিষ্টভাবে গণনা। তা ট্রাবুলার বলতে আমরা কি বুঝি? যে সুনির্দিষ্টভাবে গণনাকে আমরা ট্রাবুলার বুঝি। দেখো এখানে বলেই দিয়েছি আমি তোমাদের আগেই বললাম যে সুনির্দিষ্টভাবে গণনা মানে আমি আগেই বললাম যে ট্রাবুলারকেও আমরা জানবো। তাহলে ট্রাবুলার বলতে, ট্রাবুলেটেড বলতে হচ্ছে সুনির্দিষ্টভাবে গণা। তাহলে আমাকে বলা হলো যে 10 একটা স্বাভাবিক সংখ্যার একটা সেট লেখো যা 10-এর বেশি নয়। তাহলে 10 পর্যন্ত থাকতে পারবে। তাহলে এবার নির্দিষ্ট করে গোনা, ওটা একটা নির্দিষ্ট ফর্মে ছিল, এটা তার অনুসৃত করা হয়েছে, শুধু এটা সংখ্যায় লেখা হয়েছে। তাহলে এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত একটা সেট তৈরি করা হয়েছে। তাহলে এইবার দেখো যে আর একটা পদ্ধতি রয়েছে, এবং তারপর আমরা কি করবো? ট্রান্সফর্ম করে করে দেখাবো। আর একটা পদ্ধতি রয়েছে নিয়মানুগ পদ্ধতি, বা সেটের গঠনমূলক বা আকারগত পদ্ধতি, মানে রুল মেথড বা সেট বিল্ডার মেথড। এইখানে বলা হয়েছে যে সেট বিল্ডার মেথড বলতে এখানে আমরা কি করি? যে যখন একটা আমরা বিষয়কে লিখছি, সেখানে আমরা ওই যে বিষয়কে নির্দিষ্ট করা হচ্ছে সেটাকে আমরা ধ্রুবক হিসেবে ধরে নিই। যেমন আমার স্বাভাবিক সংখ্যা বলতে আমি কি বুঝি? ধরি x। যেমন আমরা ধরি অঙ্ক তো অনেক করেছি, যখন আমরা 10-এ ছিলাম ইত্যাদি, মানে অঙ্ক যখন করেছি পাটিগণিত, সেখানে আমরা তাহলে প্রপার্টি যে গুণ রয়েছে সেই গুণগুলি, তাহলে এই দেখো এই পদ্ধতি কি বলা হয়েছে? উপরোক্ত দুটি পদ্ধতি থেকে একটু আলাদা। কারণ এটা একটু আলাদা, কারণ বর্ণনামূলক যে পদ্ধতি বা রোস্টার পদ্ধতি থেকে নিয়মানুগ পদ্ধতি পৃথক। কেন? কারণ সেটের উপাদান বা বস্তুর গুণ নিয়ে আলোচনা করা হয় এখানে, তার মানে প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়। প্রপার্টি বলতে যে আমরা এই পদ্ধতিতে কি করব? দেখো প্রপার্টি বলতে কি আমরা যে ধ্রুবক ব্যবহার করব, মানে মনে করি কোনো একটা উপাদান গুণকে নির্দেশ করতে পারি। যেমন ধরো 1 থেকে 10 একটা স্বাভাবিক সংখ্যা, তাই স্বাভাবিক সংখ্যা আমার কাছে কি? যে ধরি যে স্বাভাবিক সংখ্যাটি x, আমরা এরকম করে ভাবো যে সেই স্বাভাবিক সংখ্যা বা ধরো রেশনাল নাম্বার বা ধরো রিয়েল নাম্বার, সেটা আমরা কি ধরে নেব? মনে করি x ধরে নেব। এটা হচ্ছে প্রেডিকেট লজিক। তোমরা যদি করে থাকো বা তোমরা করবে, এখনো তোমরা সত্যি তোমাদের কাছে এটা একটু, এই শব্দটা একটু ধ্রুবক শব্দ তোমরা শুনেছো, সূচক। তাহলে তোমরা চল সংখ্যা শিখেছো, চল সংখ্যা মাধ্যমিক লেভেলে চল সংখ্যা ছিল, 9-এ ছিল চল সংখ্যা। চল সংখ্যা সেখানে ছিল সূচক, সেখানে ছিল ধ্রুবক। তাই ধ্রুবক হচ্ছে একটা বিশেষ প্রপার্টি, সেই প্রপার্টির উপরেই নির্ভর করে তার কি? সূচক নির্ভর করে।
তাহলে এক্ষেত্রে যে এক্স নামক যে ধ্রুবক যে সেটের নির্দেশ করে সেটার সাথে উপাদানের মূল্য বা ভ্যালু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। যে উপাদানের মূল্য তার মানে যে ভ্যালু কি হবে সেটা তাহলে এক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে এক্স এ নামক একটা সেট আছে যার উপাদান হলো এক্স। উপাদান বলতে এই যে আমরা এতক্ষণ এ সেটের মধ্যে লিখছিলাম 1 2 3, ধরো এটা, তাহলে এইগুলি হচ্ছে আমার কি উপাদান। তাহলে আমি মনে করি এগুলি কি একটা ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার কি 3-এর থেকে বড় নয়, তাহলে এটা আমার কি, এটা আমার হচ্ছে এক্স। তাহলে আমরা এটাকে কি লিখব যে এক্স যে 1 মানে 1-এর সমান, এবং এই পাশে আমরা যদি লিখি 4-এর থেকে ছোট, বা যদি আমরা এরকম লিখি 1x3, তাহলে x এর ভেতরে যে সংখ্যাটা হবে সেটা কি হবে 1-এর সমান থেকে শুরু করে 3-এর সমান পর্যন্ত। তাহলে কি সংখ্যা হলো 1 2 3। এই সেট আর এই সেট কিন্তু কি হচ্ছে, সমান হচ্ছে কিনা, সেম সেট। তাহলে এখানে পি যে গুণ বৈশিষ্ট্যের অধিকারী, তাহলে এক্স হলো এক্স এবং পি নামক গুণের অধিকারী। দেখো তাহলে পি হচ্ছে তার গুণ। তাহলে এখানে বিষয়টি এইভাবে উপস্থাপন করা হচ্ছে যে এ একটা সেট, তার ভেতরে রয়েছে সমান সমান দিয়ে যে এক্স, তাহলে এক্স হচ্ছে একটা উপাদান। দেখো সাচ দ্যাটকে আমি কেমন করে লিখছি এখানে, সাচ দ্যাট, এখানে এর আগে তোমাদের দেখালাম এইরকম, কিন্তু এইখানে এটাও ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা এই দুটোকেই ব্যবহার করতে পারি। সাচ দ্যাটকে আমরা একটা এরকম ব্যবহার করতে পারি আর একটা এরকম ব্যবহার করতে পারি, এটা কোনো শর্তকে বোঝায়। তাহলে এক্স হচ্ছে একটা উপাদান যেখানে এক্স এর কি আছে, প্রপার্টি আছে। তাহলে এক্স এর কি আছে, কিছু পি নামক বৈশিষ্ট্য আছে। তাহলে আমার কি ওয়েল ডিফাইন্ড হলো। তাহলে এই সেট তো বর্ণনামূলক ছিল, তাহলে এই সেটকে বলতে কিন্তু আমার অসুবিধে হলো না, তাহলে আমি সেটকে বলতে পারলাম। তাহলে আমরা এখানে দেখো নিচে আবার দিয়ে দিয়েছি যে উপরোক্ত বাক্যে ব্যবহৃত যে এই যে স্ল্যাশ, সেটা সাংকেতিক ইংরেজি শব্দ সাচ দ্যাট এর সমতুল্য। এখানে কখনো কখনো আমরা পরিবর্তে কি লিখি, এই দেখো কোলন ব্যবহার করি। হ্যাঁ, তো তোমরা বিষয়কে দেখছো, বুঝছো কি না, কিভাবে আমি বুঝতে পারি, তোমরা কিছু লাইক করে দিও, কমেন্ট করো, এবং এটাকে আমরা কিছু ট্রান্সফর্ম করেও দেখব। কিন্তু এইবার আমরা কিছু কিছু শব্দকে দেখি, যেমন ধরো এই একটা, তাহলে এটা কি আমার অবজেক্টকে কালেকশন করে, তাহলে এটা হচ্ছে আমার কি সেট। তাহলে এর মধ্যে কি থাকবে, এলিমেন্ট। এখানে এই সবগুলিকে আমি তোমাদের ব্যাখ্যা করে বোঝাবো যে ইন্টারসেকশন কি। ইন্টারসেকশন মানে কমন বিষয়। দেখো এই যে বিলংস টু দ্য বোথ এ অ্যান্ড সেট বি, তাহলে এর মধ্যে আর এর বির মধ্যে যা কমন আছে সেটা। তাহলে ইউ মানে কি, ইউনিভার্সাল বা ইউনিয়ন, এটাকে বলে কি প্রপার সাবসেট, আর এটাকে বলে কি সাবসেট। এটা কি নট এ প্রপার সাবসেট, এটা কি সুপার সেটকে আমরা বোঝাই। এই দেখো উল্টা ভাবে, সুপার সেট এটা হচ্ছে বিলংস টু, এটা কি নট বিলংস টু। এখানে আরো চিহ্ন দেখানো যেতে পারে, এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল টু। তাহলে এটাকে আমরা আইডেন্টিক্যালও বলতে পারি। তাহলে আমরা অনেক চিহ্নকে দেখতে হবে। তাহলে আমাদের এটাকে তোমরা চেনো গ্রেটার দেন, এটা লেস দেন, এগুলিকে আমি সব করাবো এর পরের ভিডিওতে, অবশ্যই করাবো এগুলিকে, এগুলি এখন দরকার নেই। কিন্তু এগুলিকে দেখো, বড় হাতের এন দিয়ে আমরা কি ন্যাচারাল নাম্বারকে কি করি, প্রকাশ করি। তাহলে এগুলি কি সেট বিল্ডারকে যখন আমরা বানাবো তখন তো এটা দরকার হবে, সেট বিল্ডার। তাহলে ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু, 1 থেকে শুরু এন পর্যন্ত, মানে ন্যাচারাল নাম্বার, মানে তার মানে ইনফাইনাইট, এটার আবার শেষ নাই। তাহলে 1 থেকে শুরু ন্যাচারাল নাম্বার, এ ইনফাইনাইট, এর কোনো শেষ নেই, তোমরা সবাই জানো। এখানে রয়েছে একটা রেশনাল নাম্বার, মানে মূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যা বুঝি, তাহলে মূলদ সংখ্যা, তাহলে এই মূলদ সংখ্যা আবার দুই রকম হতে পারে কিন্তু। এক কিউ দিয়ে প্লাস মানে পজিটিভ মূলদ সংখ্যা, আবার কিউ দিয়ে মাইনাস নেগেটিভ মূলদ সংখ্যা। এটাকে আর একটা জিনিস দিয়ে কিন্তু প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এই রেশনাল নাম্বারকে আর একটা বিষয় যে তোমরা দেখছো যে আমরা সবসময় রেশনাল শব্দকে কিউ দ্বারা ব্যবহার করব, যেটাকে পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে।
এখানে রয়েছে আর রয়েছে দেখো দ্য সেট অফ দ্য রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার বলতে এই রিয়েল নাম্বার সম্পর্কে সম্পূর্ণ আলোচনা হয়েছে প্রথম ভিডিওতে, দ্বিতীয় ভিডিওতে, কারণ সেখানে আমি প্রচুরভাবে বলেছি যে ফাইনাইট আর ইনফাইনাইট সেট, সেখানে রিয়েল নাম্বারের কথা বলা হয়েছে। রিয়েল নাম্বার মানে জগতের সব নাম্বার রিয়েল, তার মানে 0.001 এগুলি সব রিয়েল, তার মানে 0 সেটাও রিয়েল। তাহলে এগুলি সব আমাদের কি, সব আমাদের রিয়েল নাম্বার। এখানে একটা রয়েছে দেখো প্রাইম নাম্বার, প্রধান যে নাম্বারগুলি আছে সেগুলি। তাহলে আমরা বড় হাতের পি, এগুলিকে অ্যাকচুয়ালি এইরকম করে প্রকাশ করা হয়। কিউকে অ্যাকচুয়ালি কেমন করে প্রকাশ করা হবে, কিউকে এরকম দিয়ে দেওয়া হবে। এন কে কিভাবে ব্যবহার করা হবে, এন এরকম থাকবে, মধ্যে একটা এরকম দাগ থাকবে। তো তারপর রয়েছে জেড। জেড মানে ইন্টিজার, এটাকে আমরা আরেকটা দিয়ে ব্যবহার করতে পারি, এরকম রোমান হরফের আই দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে ইন্টিজার কি হতে পারে, ইন্টিজারও মোটামুটি একটা নেগেটিভ হতে পারে, একটা পজিটিভ হতে পারে। ইন্টিজার বলতে যে পূর্ণ সংখ্যা, তা পূর্ণ সংখ্যা 1 আমার পূর্ণ সংখ্যা, 2 আমার পূর্ণ সংখ্যা, কিন্তু -1 তাহলে এটা আমার নেগেটিভ পূর্ণ সংখ্যা। আর রয়েছে এখানে দেখো ইভেন ইন্টিজার, তার মানে ইভেন মানে জোর, জোর পূর্ণ সংখ্যা, তাই 2, 5, 6, 8, 10, 12। আর একটা রয়েছে অড ইন্টিজার। অড বলতে আমরা কি বুঝি, অড মানে নেগেটিভ, মানে বিজোড় সংখ্যা। তাহলে আমরা যখন লিখব সেখানে আমরা কিভাবে লিখব, ধরো একটা বিষয়কে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তাহলে ধরো এইটা একটা সেট, তাহলে এটা কি একটা আমাদের ট্যাবুলার সেট, কারণ এটা সুনির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে। কিন্তু যদি বর্ণনামূলক হতো তাহলে কি হতো, যে স্বাভাবিক সংখ্যার একটা সেট লেখো যেটা 6 এর বেশি নয়, তাহলে ওটাকে আমরা কি ট্যাবুলার ফর্মে নিয়ে এসেছি। এবার এটাকে যদি বলে সেট বিল্ডার মেথডে নিয়ে যাও, তাহলে আমরা সেট বিল্ডার মেথডে কেমন করব, যে এই যে স্বাভাবিক সংখ্যার সেট, এগুলি সব আমার এলিমেন্ট, তার মানে এগুলি আমার সব প্রপার্টি। তাহলে এগুলিকে আমি ধ্রুবক ধরবো। কি ধ্রুবক নেব, তাহলে এক্স একটা ধ্রুবক। তাহলে দেখো যে এই যে সংখ্যা, সেই সংখ্যা আমার কি, সেই সংখ্যা আমার মনে করি এক্স, such that data belongs করে, কোথায় বিলংস করে, তার স্বাভাবিক সংখ্যায় বিলংস করে। দেখো এন লিখেছি আমি, এন, তাহলে এক্স বিলংস টু এন, তাহলে এন এর মধ্যে মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে আমার এক্স। কিন্তু সেই স্বাভাবিক সংখ্যাগুলি কত, তাই সেটা আমি বলছি যে এই যে এক্সটা কত হবে, যে 1 এবং 1 এর সমান, এর থেকে ছোট নয়, কিন্তু 6 এর থেকে ছোট এবং 6 এর সমান, এর মধ্যে যত সংখ্যা হবে। তাহলে এইটুক সংখ্যার মধ্যে কি হচ্ছে, 1 তো 1 থাকছেই, তার ভেতর এবার 2, 3, 4, 5, এবার 6। দেখো 6 এর বেশি নয়। তাহলে যদি বলতো 7 এর ছোট, তাহলে আমরা কি করতাম, 7 এরকম করে একটা দিয়ে দিতাম। কিন্তু বলছে 6 এর বেশি নয়, তাহলে আমরা তখন কমা 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 কমা, তাহলে এটাকে আমরা লিখতে পারি। তাহলে এই সেটটা আর এই সেটটা তো এক হয়ে গেল। তাহলে দেখো ট্রান্সফর্ম করার জন্য কিন্তু আমাদের কি দরকার, আমাদের দরকার এই পদ্ধতি। তার মানে পরীক্ষার সময় তোমাদের আসতে পারে যে এই পদ্ধতি থেকে ওই পদ্ধতি নিয়ে যাও, ওই পদ্ধতি থেকে ওই পদ্ধতি নিয়ে যাও। তো এই ছিল তোমাদের একটা সেট সম্পর্কে একটা যে সেটের উপস্থাপন করার জন্যে যে একটা তোমাদের প্রয়োজন এবার পরীক্ষায় আসতে চলেছে সেটা। এরপরে তোমাদের ভিডিও আমি দেবো এগুলি যে সাংকেতিক চিহ্নগুলি রয়েছে, এবং এই সাংকেতিক চিহ্নর মাধ্যমে যে প্রপার সাবসেট আমরা যে সেটগুলি করেছি, সেই সেটগুলির দ্বারা যে ট্রু ফলসকে নির্ণয় করা, যে কোন সেট ট্রু হবে, কোন সেট ফলস হবে, সেটা আমি একটা দেবো। তারপর তোমাদের অপারেশনগুলি আমি শেখাবো। তো আশা করি তোমরা ভালো লাগছে বা ভালো লাগবে, ভালো লাগতে হবে, তোমাদের এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। ভিডিও এখানেই শেষ করছি।